আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে এসেছি। আগের ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, কিভাবে করতে হয় সেটা লিখে বিস্তারিত আলোচনা করে পাঠিয়েছি। যারা দেখেছো তারা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমি বলেছিলাম যে এখান থেকে এই 5টা করতে, তো আশা করি তোমরা করেছো। যারা করেছো তারা মিলে না আমি বলে দিচ্ছি, আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার করবে। তো দেখো, যেমনটি এখানে বলেছিলাম যে এই মেয়েটি কী করছে, গান গাইছে, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আরেকবার বলে দিচ্ছি, যে কাজ এক্ষুনি করা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো এখানে নিয়মটা কি? প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, আর তারপর কি দিতে হয়? অবজেক্ট, তাই তো? তো এখানে সাবজেক্টকে মেয়েটি, মেয়েটি গাইতেছে। মেয়েটি ইংরেজি কি? দ্য গার্ল, এটা সাবজেক্ট। সাবজেক্টের পর কি দিব? অ্যাম, ইজ, আর। বলেছিলাম এই 3টি অক্সিলারির মধ্যে যে কোনো একটা দিতে হবে। তো মেয়েটি বলেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হবে ইজ। দ্য গার্ল ইজ গাইতেছে, গাওয়া ইংরেজি কি? সিং। সিং এর সঙ্গে আইএনজি যোগ হবে, সিঙ্গিং। দ্য গার্ল ইজ সিঙ্গিং। সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছে। এখানে অবজেক্ট নাই, যেখানে অবজেক্ট দেওয়ার দরকার নেই। তো এইভাবেই আমি একটা একটা করে বোঝাচ্ছি, যারা করেছো তারা মিলে নেবে, আর যারা করনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তো দেখো এখানে কি বলেছিল, যে আমরা যাইতেছি। তা কে যাইতেছে? আমরা। আমরা কি? উই। তো উই দিলাম, এটা সাবজেক্ট। আর উইটা প্লুরাল, সেই জন্য কি দেবো? আর দেবো। এটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইজ হয়েছে, কিন্তু উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তখন আর হয়ে যাবে। আমি যাইতেছি বললে হতো আই অ্যাম গোয়িং। আমরা যাইতেছি, উই আর গোয়িং। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব সঙ্গে আইজি যোগ করেছে। আইজিটা প্রত্যেকটা ক্ষেত্রেই যোগ হবে এই চ্যাপ্টার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমার মা রাঁধিতেছেন, তাহলে সাবজেক্টকে মাই মাদার, আমার মা ইংরেজি মাই মাদার। এবার অক্সিলারি ভার্ব কি দেবো? ইজ। মাই মাদার বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ হবে। আর রাধা ইংরেজি কি? কুক, তার সঙ্গে আইজি যোগ করেছে, কুকিং। মাই মাদার ইজ কুকিং। স্যাম আঁকছে। স্যাম ইংরেজি কি? স্যাম, একজন নাম স্যাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ দেবো। স্যাম ইজ ড্যান্সিং। নাচা ইংরেজি কি? আঁকা ইংরেজি ড্র। ড্রয়ের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, ড্রয়িং। ছেলেরা খেলছে, তো সাবজেক্টকে ছেলেরা, বয়েজ। এবার প্লুরাল, সেজন্য অক্সিলারি ভার্ব হবে আর। ছেলেটি বললে হতো দ্য বয় ইজ, কিন্তু ছেলেরা বলেছে তো সেজন্য হবে বয়েজ আর। তারপর কি? খেলা ইংরেজি কি? প্লে। প্লের সঙ্গে আইএনজি যোগ করলাম, প্লেয়িং। দ্য বয়েজ আর প্লেয়িং। ক্লিয়ার? তারপর দেখো বলেছে লোকটি ধূমপান করছে, তো কে করছে? লোকটি। লোকটি ইংরেজি কি? দ্য ম্যান দিয়েছি, এটা সাবজেক্ট। তারপরে কি দেবো? অক্সিলারি ভার্ব ইজ হবে, অ্যাম, ইজ, আর, এই 3টের মধ্যে একটা বললাম। তো এটা সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট দ্য ম্যান, এটা পার্সন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ হবে। আর কি করছে? ধূমপান করছে। ধূমপান করা ইংরেজি কি? স্মোক। SMOKE, স্মোক মানে ধূমপান। কিন্তু আইএনজি যখন যোগ করব এটা উঠে যাবে, সেই জন্য এখানে এটা উঠে আইএনজি যোগ হয়েছে। দ্য ম্যান ইজ স্মোকিং। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এরপর দেখো বলেছে তুমি হাঁটছো। কে হাঁটছে? তুমি। তো তুমি ইংরেজি কি? ইউ দিলাম। ইউ থাকলে কি দিতে হয়? আর দিলাম, অক্সিলারি ভার্ব ইউ আর। হাঁটা ইংরেজি কি? ওয়াক, ওয়াকিং হবে। ইউ আর ওয়াকিং। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই সাবজেক্ট বার করতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে, আর অবজেক্ট দিতে হবে। ঠিক আছে? বাংলা থেকে ইংরেজি যখন অনুবাদ করবে প্রথমে দেখে নেবে এটা কোন টেন্স। যখন বুঝে নেবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমি আবার বলছি, যে কাজ এক্ষুনি করা হচ্ছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এখানে বলছে তুমি হাঁটছো, মানে কি? তুমি এখন হাঁটছো।
কাজটা এখনই ঘটছে, এই হাঁটা কাজে কাজটা এখন ঘটছে। তো যখনই বুঝে নেবে যে কাজটা এখনই ঘটছে, তখন ধরে নেবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি করবে? প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা অক্সিলারি ভার্ব হবে, এই সাবজেক্ট পার্সন অনুযায়ী, আর যে ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এটাই নিয়ম। ওইভাবে অভ্যাস করতে হবে। অভ্যাস করলে দেখবে ঠিক ইংরেজিটা তোমরা লিখতে বলতে পারবে। তো সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বললাম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এইভাবে এই ডাফ অ্যান্ড ডাটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করাই, বাংলা থেকে ইংরেজি অনুবাদের মাধ্যমে। যদি আপনি একবারে ইংরেজি না জানেন, তাহলে আপনিও ইংরেজি এইভাবে শিখতে পারবেন এবং আপনার বাড়িতে ছেলে মেয়ে থাকলেও তাদেরকেও শেখাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি করে দেখাচ্ছি। তারপর লেখা আছে সে দাঁড়িয়ে আছে। সে কি করছে? দাঁড়িয়ে আছে। এখন সে কি করছে? দাঁড়িয়ে আছে। দাঁড়ানো, এই কাজটা সে এখন করছে। তো এখন যখন করবে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি দেবো? প্রথমে সাবজেক্ট দেবো, হি দিয়েছি, অক্সিলারি ভার্ব ইজ দিয়েছি, হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সেজন্য ইজ দিলাম। হি ইজ কি করছে? দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ইংরেজি কি? স্ট্যান্ড। স্ট্যান্ড দিলাম, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, স্ট্যান্ডিং। হি ইজ স্ট্যান্ডিং। ক্লিয়ার? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি। তারপর 8 আমরা এখন ভ্রমণ করছি। এখন তো প্রথমে নাও দিয়ে দিলাম, যখন কাজটা হবে সে তখনটা দিয়ে প্রথমে ঘিরে দিতে হবে। নাও হলো, নাও এটা দিয়ে কমা দিল। নাও এবার সাবজেক্ট বার করো, উই, আমরা, যে কাজ করবে তারা, সাবজেক্ট উই, সাবজেক্ট। এবার উই আছে, অক্সিলারি ভার্ব কি দেবো? আর দেবো, দিয়েছিলাম আর। উই আর ভ্রমণ করছি। ভ্রমণ করা ইংরেজি ট্রাভেল, TRAVEL, ট্রাভেল। করতে সঙ্গে আইনজি যোগ হবে, ট্রাভেলিং। নাও উই আর ট্রাভেলিং হলো, সাবজেক্ট হলো, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের সঙ্গে আইনজি, উই আর ট্রাভেলিং। বীরেন ঘুমাইতেছে। কে ঘুমাচ্ছে? বীরেন। তা সাবজেক্টকে দেবো, বীরেন দিলাম, বীরেন। ইজ, IS, ইজ, বীরেন ইজ, অক্সিলারি ভার্ব। স্লিপিং, SLEEPING, স্লিপ মানে ঘুমানো, তার সঙ্গে আইনজি যোগ, স্লিপিং। বীরেন ইজ স্লিপিং। বুঝা গেল? বীরেন ইজ স্লিপিং। এরপর দেখো বলেছে চোরটি চুরি করিতেছে। চোরটি চুরি করিতেছে। চোর ইংরেজি কি? দ্য থিপ দিলাম, দ্য থিপ, এটা চোর, সাবজেক্ট। এবার অক্সিলারি ভার্ব দিব ইজ, দ্য থিপ ইজ, এটা অক্সিলারি ভার্ব দিলাম। এবার কি করছে? চুরি করছে। চুরি করা ইংরেজি কি? স্টিল, STAL, স্টিল। তার সঙ্গে আইনজি যোগ করবো, দিলাম আইএনজি, স্টিলিং। দ্য থিপ, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব। দ্য থিপ ইজ স্টিলিং। এরপরে এতটা দেওয়া করলাম। এবার 11 থেকে করবে তোমরা, এখান থেকে বেশি না, 5টা দিচ্ছি। রমলা নাচিতেছে, পাখাটি ঘুরিতেছে, চালক গাড়ি চালাইতেছে, বাবা অফিসে যাইতেছেন, ছেলেরা হাসিতেছে। এইভাবে ছোট ছোট ট্রান্সলেশনগুলো প্রথমে আয়ত্তের মধ্যে আনো, তারপরে আগে যেমন বি ভার্বের প্যারাগ্রাফগুলো করেছিলাম তেমনি এর মধ্যেও আসবে এদিকে। ঠিক আছে? I hope that you have enjoyed this video. যারা নতুন দেখলেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এভাবেই প্রত্যেকদিন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে পাঠাই। দেবেন, কিছুদিন প্র্যাকটিস করলে আপনিও বা আপনার ছেলেমেয়েও ইংরেজি শিখতে ও বলতে পারবেন। কয়েকটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর আমি ইংরেজিতে কীভাবে বলতে হয় সেটাও দেখিয়ে দিই। তো প্রথমে আমরা লেখাটা অভ্যাস করব, তারপরে রেগুলারলি আমরা স্পোকেন ইংলিশটা করব। স্পোকেন ইংলিশ কিছু না, আমরা দৈনন্দিন যে বাংলা কথাগুলো বলছি, বলে এটা ইংরেজিতে লিখে অভ্যাস করি, তেমনি সেটাকে ইংরেজিতে বলে অভ্যাস করতে হবে। ওকে, থ্যাংক ইউ।